আমরা অনেক ড্রাকুলা মুভিস দেখি, কিন্তু আমরা সত্যিকারের ড্রাকুলা আছে সেটা আমরা জানি না। কিন্তু এই পৃথিবীতে 750 আগে সত্যিকারের ড্রাকুলা একজন ছিল। আমরা যুগে যুগে অনেক বিকৃত মন মানসিকতা সিরিয়াল কিলারের নাম শুনেছি, কিন্তু বেশি ক্ষেত্রে আমরা পুরুষের নামটাই শুনেছি, কিন্তু এখানে তার উল্টোটা। এখানে সিরিয়াল কিলারটি ছিলেন একজন নারী, নাম এলিজাবেথ ব্যাথরি। ও 1560 সালে 7 অগস্ট এক সম্ভ্রান্ত হাঙ্গেরিয়ান পরিবারে তার জন্ম হয়েছিল। তার বাবা ষষ্ঠ জর্জ ছিলেন ট্রান্সিলভেনিয়ার গভর্নর, তার চাচা ছিলেন পোল্যান্ডের রাজা। হাঙ্গেরির এক্সেট দুর্গে তার বেড়ে ওঠা। ছোটকাল থেকে ও খিঁচুনি ছিল। ওর 1575 সালে 12 বছর বয়সে আরেক সম্ভ্রান্ত পরিবারে তার বিয়ে হয়েছিল। সম্ভ্রান্ত পরিবারটি ছিলেন নাদাসদি পরিবার। তার স্বামীর নাম ছিলেন ফেরেন্স নাদাসদি। নাদাসদি পরিবার তাদের নতুন বউকে কার্পাথিয়ান পর্বতমালা সেস্টিস ক্যাসেল উপহার দিয়েছিলেন। এলিজাবেথ ওই ক্যাসেলে 5টি সন্তান জন্ম দিয়েছিল, তাদের মধ্যে 4টি সন্তান মারা গিয়েছে। বিয়ের কয়েক বছর পর মারা যায় তার বাবা। স্বামীও দুর্গের বাইরে থাকতেন সবসময়। এই সময় ব্যাথরির মধ্যে জেগে উঠেছিল পিশাচ। 3 জন চাকরকে নিয়ে দুর্গের কাউন্টে নাটকীয় অধ্যায় শুরু করেছিল। তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুত এবং বর্বর খুনি হিসাবে বলা হয়েছে। যে মেয়ে এই দুর্গে প্রবেশ করত তা আর কখনো তাকে দেখা যেত না এবং এই দুর্গ থেকে বের হতো না। ব্যাথরি তার তরুণ ধরে রাখার জন্য তরুণীদের উপর চালাতো নির্যাতন। তাদেরকে হত্যা করে তাদের রক্ত দিয়ে স্নান করতে এবং এই অসহায় তরুণীদের হাতে, মুখে, বাহুতে কামড়িয়ে তাদের গোস্ত চিরে ফেলতেন এবং শিকল দিয়ে উল্টো করে বেঁধে তাদের গলা কেটে ফেলতেন। 1609 সালে গোপন সূত্রে ব্যাথরির চাচাতো ভাই জর্জি থুর্য তার বোনের এই নৃশংসতম কাহিনী শোনার পর হাঙ্গেরির রাজা মাথিয়াসকে তদন্ত করার নির্দেশ দেন। তদন্ত করার পর সত্য প্রমাণিত হয়। এরপর এক সাক্ষী জানিয়েছেন 1585 থেকে 1609 সাল পর্যন্ত 600 থেকে 700 জন তরুণীকে হত্যা করেছে, যাদের মধ্যে 10 বছর ছিল। 1609 সালে 10 ডিসেম্বর ব্যাথরি ও তার 3 চাকরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 1611 সালে 3 চাকরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল জনসম্মুখে। ব্যাথরি কাউন্টি পরিবারের সদস্য হওয়াতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তাকে ছোট্ট এক ঘরে বন্দি করে রাখা হয় তার ওই সেস্টিস ক্যাসেলের মধ্যে। এই ছোট্ট ঘরে 1614 সালে তার মৃতদেহ পাওয়া যায়। আজও এ ড্রাকুলার বিচারের যত কার্য হয়েছিল সবগুলো হাঙ্গেরির আর্কাইভে রাখা আছে।